আমাদের নিজেদের হাতে লাগানো ছোট টমেটো বাগান গাছে চলে গেলাম আজকে, কারণ অনেক দিন ধরে কিছু খেতে ইচ্ছে করছিল না, মুখে রুচি নেই বললেই চলে। তো ভাবলাম যদি একটু ভর্তা ভাত খেতে পারি তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। আর যখনই খেতে ইচ্ছে না করে তখন কিন্তু মুখের রুচি ফিরিয়ে আনতে ভর্তাটাকে কাজে লাগিয়ে আমি ভাত খেয়ে থাকি। তো যাই হোক, আজকে আমাদের ছোট্ট টমেটো বাগান গাছে চলে গেলাম আর দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো টমেটো পেকে গেছে। তো পাকা টমেটোগুলি ঝটপট করে একটা ঝুড়িতে নিয়ে আসলাম আর এনে এরপর এগুলি একটু ভর্তা বানিয়ে তারপর ভাত খাবো। ভর্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে, আর যদি এরকম টমেটো ভর্তা হয় তাহলে তার কথাই নেই। তার মধ্যে আবার নিজেদের গাছের, এটার মধ্যে কোনো ফরমালিন বা কোনো সার দেওয়া হয়নি। আর এগুলি যেহেতু দেশি টমেটো, চারা গাছ থেকে টমেটো হয়েছে, আর দেশি টমেটোগুলি কিন্তু খুবই টক হয়ে থাকে। টক ঝাল এই টমেটো ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আর আমাদের টমেটোগুলি এত সুন্দর করে পেকেছে, দেখেন কি সুন্দর ছিল কালারটা। এইদিকে কিন্তু কাঁচামরিচ গাছে অনেক কাঁচামরিচ ধরছে। তো যাই হোক, এখানে টমেটো ফুল আরও অনেক ধরছে, অনেক টমেটো হবে। তো এখানে যেই টমেটোগুলি পাকা আমি সেগুলি নিয়ে যাচ্ছে এখন ভর্তা বানানোর জন্য। আর এইদিকে আমাদের বোমা মরিচ গাছে প্রচুর পরিমাণ বোমা মরিচ ধরছে, ছোট 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 ছোট। তো যাই হোক, এগুলি সব দেখার পর আমি এখন টমেটোগুলি বাসায় নিয়ে তারপর এগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভর্তা বানাবো। আর এইদিকে আমার ভাগ্নে কাঁচামরিচ গাছটার মধ্যে একটু লাঠি দিয়ে বেঁধে দিতেছিল, যেহেতু কাঁচামরিচের ভারে গাছটা নুয়ে পড়তেছিল। আমাদের লাউ গাছে কিন্তু অনেক ছোট ছোট লাউ ধরতেছে। তো এই তো অনেকগুলি টমেটো হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগের করা, যেহেতু এখন চোখে পড়লো তাই আপলোড দিতেছি। টমেটোগুলি বাসায় আনার পর এরপর ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলিকে 2 পিস করে কেটে এগুলি একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে আমি একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব আর কি। আর এখানে ভর্তা বানানোর জন্য আগে শুকনো মরিচ ভেজে তেলে তারপর টমেটোগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, যেহেতু তেল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এই তেলে আর ভাপের মধ্যেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পর এই উপরের থেকে টমেটোর যে খোসাটা উপর থেকে আস্তে করে উঠিয়ে ফেলবো, কারণ সিদ্ধ হওয়ার পরে কিন্তু এই খোসাটা টমেটোর থেকে আলাদা হয়ে যায়। তো আলাদা হওয়ার পর এটা আলগা করে উঠিয়ে ফেললে হয়ে যায়। তো একটি বোলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, তারপর শুকনো মরিচ ভেজে নেওয়া একসাথে সব লবণ দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এরপর মাখানোর পরে টমেটোগুলি আমি এই ভর্তার সব মশলার সাথে ভালো করে মেখে দিতে। আর এত গরম ছিল টমেটোগুলি দেখেন। তো এরপর ভালো করে আমি টমেটোগুলি সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে সরিষার তেল পরিমাণ মতন দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। আর মাখানোর পর কিন্তু আমাদের অলরেডি ভর্তা বানানো হয়ে গেছে। আমার তো দেখে জিভে এখনই জল চলে আসছে, মনে হচ্ছে যে আবার একটু বানিয়ে খাই। তো এতদিন পর ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল টমেটো ভর্তাটা আসলে অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো গরম গরম ভাতের সাথে আমি টমেটো ভর্তাটা দিয়ে এখন ভাত খাবো। আমার তো এখন খাওয়ার আগে মুখে রুচি চলে আসছে, টমেটো ভর্তা দেখেই মনে হচ্ছে যে না, আমি এখন আজকে ভাত খেতে পারবো। তো অনেক দিন পর এইভাবে তৃপ্তি করে আমাদের গাছের টমেটো দিয়ে এত সুন্দর করে টমেটো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভীষণ মজা হয়েছিল ভর্তাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।